আজকের রেসিপিটি কিছুটা আবদারের এবং অনেকটা ভালোবাসার। আজকে দুপুরে তৈরি করেছি সয়া চিলি। নমস্কার সকলকে, অপরিচিত সংসারের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করলাম, আসুন আপনাদের সাথেও একটু শেয়ার করি। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি পরিমাণ মতো রসুন, আদা, পেঁয়াজ, ক্যাপসিকাম, ধনেপাতা ও কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এরপর একটি পাত্রে পরিমাণ মতন জল, সামান্য সয়া সস ও একটু চিনি দিয়ে সয়াবিনগুলো সেদ্ধ করে নেব। আচ্ছা, এখানে একটা কথা বলি, আমি এখানে নুন ব্যবহার করিনি, কারণ সয়া সসে যেহেতু নুন থাকে সেহেতু। সয়াবিন সেদ্ধ হতে থাক, এদিকে আমি সয়া চিলির জন্য সসটা তৈরি করে নেব। একটি পাত্রে পরিমাণ মতন সয়া সস, সামান্য ভিনিগার এবং পরিমাণ মতো টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি জল ঝরাতে দিয়েছি। এরপর সয়াবিনগুলো ম্যারিনেশনের জন্য আমি সামান্য আদা কুচি, কর্নফ্লাওয়ার, দুটো ডিম ও সামান্য লবণ দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ সয়াবিনগুলো ম্যারিনেট হয়ে যাওয়ার পর এবার গ্যাস জ্বালিয়ে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেল গরম হলে একে একে সয়াবিনগুলো ভেজে নেব। আমার সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এবার ওই তেলেই রসুন ও আদা কুচি দিয়ে একটু ভাজা হলে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। ক্যাপসিকামগুলো হালকা ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ ও কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভালো করে সবগুলো আবারও ভেজে নেব। আমি এই সময় সামান্য নুন দিয়েছি।
সবগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার তৈরি করে রাখা সসটি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি সামান্য জল দিয়েছি এখানে। গ্রেভিটা ফুটে উঠেছে। এই সময় আমি একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু জলে গুলিয়ে রেখেছিলাম। আমি ওই জলটা দিয়ে দেব যাতে গ্রেভিটা একটু গাঢ় হয়। এই অবস্থায় ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব গ্রেভিটার সাথে। সবশেষে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি সয়া চিলি বা চিলি সয়াবিন। রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন। দেখা হবে অন্য আরেকটি ব্লগে। নমস্কার।